गंगा जमुना को तीर चलो रे मनो गंगा जमुना को तीर चलो रे मनो गंगा जमुना को तीर गंगा जमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी निर्मल पानी निर्मल पानी निर्मल पानी আর निर्मल पानी गंगा जमुना गंगा जमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी যমুনায় গিয়ে যদি স্নান করা যায় মায়েরা কি হবে বলুন তো? শীতকালে একেবারে থরহরি কম্প, আর বৃন্দাবনে গরমকালে গেলে আরাম ঠান্ডা হয়ে যাবে। শীতল চলো রে মনো গঙ্গা যমুনা को तीर চলো রে মনো গঙ্গা যমুনা को तीर ओ जो वृंदावन में जमुना किनारे में जय राधे 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 कृष्ण कन्हैया बाल गोपाल उसकी काम क्या है मैया जी? बंशी बजावत नाचत कान्हा বংশী বাজো তো নাচো তো কাन्हा বংশী বাজাও তো নাচো তো কাन्हा बंशी बंशी बजाओ तो नाचत कान्हा বংশী বাজো তো নাচো তো কাन्हा संगे लिए बलबीर চলো রে মনো গঙ্গা যমুনা को तीर চলো রে মনো গঙ্গা যমুনা को तीर चलो मनो চলো চলো মনো চলো চলো মনো गंगा जमुना को तीर চলো রে মনো গঙ্গা যমুনা को तीर চলো রে মনো कृष्ण कन्हैया ओ जो मुरली बजा रही है उसके माथे पे क्या है? उसके माथे पे सोने की चिरा है, और उस ऊपर में क्या है? उस ऊपर में मयूर का पुछ है। जय राधे 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 मयूर मुकुट पीताम्बर शोभे ময়ূর মুকুট পীতাম্বর
পীতাম্বর শোভে। ময়ূর মুকুট পীতাম্বর শোভে। ময়ূর মুকুট পীতাম্বর শোভে। কুণ্ডল ঝলকতাগি চলো রে মনো গঙ্গ যমুনাপতির চলো রে মনো গঙ্গা যমুনাপতির। যে ভজনটা গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাচ্ছি বাবারা মায়েরা, ভজনটা লেখাকার ভক্তি রাজত্বে ভক্তিময় জগতে শ্রেষ্ঠ সাধিকা কৃষ্ণপ্রিয়া মীরাবাই। রাজরানী মীরা হলো ভিখারিনী গিরিধারীকে ভালোবেসে, আর আমরাও ভগবানকে ভালোবাসি, কিন্তু আমরা কি চাই? বিষয় ঐশ্বর্য চাই। হরি বল হরি বল। মীরা কাগে প্রভু गिरिधारी नगर मीरा के प्रभु गिरिधारी नगर मीरा कहे प्रभु गिरिधारी नगर मीरा कहे प्रभु 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 गिरिधारी नगर मीरा कहे गौर गिरिधारी नगर प्रभु गिरिधारी नगर बोलो मीरा कहे प्रभु गिरिधारी नगर मीरा कहे प्रभु गिरिधारी नगर। মীরাবাই কি চাইলেন? যে তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। চরণ কমল পরশি চলো রে মনো যমুনাপতির চলো রে মনো গঙ্গা যমুনাপতির চলো রে মনো গঙ্গা যমুনাপতির। প্রেম से बोलिए राधा रानी की जय। श्याम सुंदर मदन मोहन की जय। वृंदावन धाम की जय। दत्तपुलिया बाजार हरि सभा की जय। दत्तपुलिया बाजार कीर्तन कमिटी की जय। ग्रामवासी की जय। वृंदों की जय। अपना गुरु महाराज की जय जय श्री राधे राधे राधे। জয় রাধে। ছিলাম নবদ্বীপে, আসলাম মধুময় বৃন্দাবনে। আলোচ্য বিষয় বাসক সজ্জা, অর্থাৎ চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার ওই যে সকালে গোষ্ঠে গিয়েছিলেন, আর এই একটু আগে উত্তর গোষ্ঠ থেকে ঘরে ফেরার পথে ওদিকে প্রাণ গোবিন্দ আমার দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনুবৎস সঙ্গে করে আপন ঘরে ফিরে আসছেন। আর এদিকে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দের অপ্রাকৃত বদন চাঁদ দর্শন করবেন বলে তাই রাধারানী সখীগণ সঙ্গে করে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী
এই সখীগণ সঙ্গে করে শ্রী যমুনার ঘাটে জল আনতে চলেছে। কিন্তু বাবা আজকে আবার কাল নদিনী কুটিলা আছে। হ্যাঁ, ওই যেদিন যেদিন একটা নতুন লীলা হবে সেই দিন কুটিলা থাকবে বাধা দেওয়ার জন্য। এবার কুটিলার সঙ্গে আছে দেইবার রাধারানী চলেছেন আর প্রাণ গোবিন্দ ঘরে ফিরছেন। কি হলো না, উভয়ের পথের মাঝখানে মুখোমুখি দর্শন হয়ে গেল, দেখা হয়ে গেল। কি বায়া কদিন একদিন বড় নগর ও ও ও ওরে না আরে কি বানা গো রোষে রো ও ও ও একদিন বড় নাগর শেখর রে আহারে আহা মরি মরে রে এ এ একদিন বড় রেখো না 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 নয় রেখো না 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 নয় রেখো নয় রেখো না 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 নয় রেখো নয় 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 রেখো না 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 নয় না না ওই আহারে আহারে একদিন বৃষ ভানুসুতে চলি লো ও রে রাই ধনী 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 আমার চলি লো রাই ধনী এই
চলিল ওরে আরে কি সখী সখী সনে চলিল ওরে রাধারানী সখী এ সখী গণসনে চলিল ওরে সখী সখী গণ সঙ্গে চলিল ওরে যমুনার জল আনবে বলে রাই ধনি আমার চলিল ওরে যমুনার জল আনবে বলে রাই ধনি আমার চলিল ওরে যমুনার জল আনবে রাই ধনি আমার চলিল রে যমুনায় আনবে আনবে বলে ধনী চলিল ওরে সখী গণ সাথে চলিল রে যমুনার জল আনবে আনবে বলে চলিল ওরে যমুনার জল আনবে আনবে বলে চলিল রে যমুনায় আনবে আনবে বলে চলিল ওরে আনবে বলে চলিল রে আজি রাধা বিনোদিনী চলিল ও গো আজি রাধা বিনোদিনী চলিল ও গো আমাদের রাই ধনি যমুনার ঘাটে চলিল ওরে রাধা রে যমুনার ঘাটে চলিল ওরে যমুনার জল ভরিবারে রাই ধনি আমার চলিল ওরে যমুনার জল মানে রাই ধনি আমার চলিল রে আজ ললি ললিতাবি শাখা শাখাতে ললি ললিতাবি যাই ললি ললিতাবি শাখা শাখাতে ললিতাবি শাখা সাথে যমুনার জল ভরিবা আরে যাই যাই যমুনার জল ভরিবারে জয় যমুনার জল ভরিবা আরে যাই যমুনার জল ভরিবারে জয় যমুনার জল ভরিবা আরে যাই যাই যমুনার জল ভরিবারে যমুনার জল ভরিবা আরে আজি ও যমুনার জল জল ভরিবা আরে যমুনার জল ভরিবারে আগে সখী সখী শানে চলিল ওরে আজি সখী সখী শানে চলিল ওরে दादी दरगड़ धानी दादी नादी दरगड़ धानी दादी दरगड़ धानी नादी दरगड़ धानी ताता ते 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 के ताके ते रे के ताके धन दादी दरगड़ धानी दादी नादी दरगड़ धानी दादी दरगड़ धानी दादी दरगड़ धानी ताता ते 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 के ताके ते रे के ताके रे आज सोखे শানে চলিল রে ধরিবা সখী শানে চলিল হরি হরি আজি সখী শানে চলিল রে সখী শানে চলিল রে সখী শানে চলিল রে
ভজনের মূরতি, ভালোবাসার মূরতি, আমার প্রাণে গোবিন্দ বদন হেরবে, গোবিন্দ বদন হেরবে বলে আমার আমার তাই সখী গো আর ননদী সঙ্গে করে যমুনায় চলিল। আহা একদিন বর নগর শেখর কদম্ব রোয়াতলে, একদিন বড় আগর শেখর কদম তোর তলে। বৃষভানুসুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। আর বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। বৃষভানুসুতে সখীগণ সাথে বৃষভানুসুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। বৃষভানুসুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। রাধারানী সখীদের নিয়ে চলেছেন অষ্ট সখীগণ সঙ্গে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী আর কালনদিনী, কুটিলা। বলে শাশুড়ি নয়কো যেন কাঁঠালের আঠা, আর ননদী নয়কো যেন শিয়াফুলের কাঁটা। জয় রাধে। রাধারানী বাদিনীর ঘরে বসত করেন, তাই কত ছলা কত কলা করে তবে তাকে কৃষ্ণবদন দর্শনের জন্য ঘর থেকে বাইরে বেরোতে হয়। তাই আজকে ছলনা করে বেরিয়েছেন, কিন্তু ননদী পিছু ছাড়েনি। ওই ননদিনী বলে আমিও তোদের সঙ্গে যাব। এবার ননদিনীর সঙ্গে আছে। হঠাৎ কি হলো মায়েরা? রসে রসে খর নাগর চতুর উপনীত সে পথে। রসে রসে খর নাগর চতুর উপনীত সে পথে। রসে রসে খর নাগর চতুর উপনীত সে পথে। রসে রসে ঘর নাগর চতুর উপনীত সেই পথে। ওগো শির পড়শিয়া ওগো শির পড়শিয়া ছলে আর সংকেত করল তাতে। শির পড়শিয়া বচনে ছলে সংকেত করিল তাতে। শির পড়শিয়া বচনের ছলে সংকেত করল তাতে। শির পড়শিয়া বচনের ফলে সংকেত করিল তাহা। সংকেত করিল তাতে। সংকেত
ভাইয়ের দেখা। তা যখন দেখা হয়েছে বাবা, ও মায়েরা কথা বলবে কি করে? ওদিকে সঙ্গে কাল্য নদীর কুটিলা, রাধারানীর সঙ্গে কি জ্বালা বলুন দেখি। আর এদিকে গোবিন্দের সঙ্গে কে আছে? বড় ভাই শঙ্কর্ষণ বলরাম, জ্যেষ্ঠ ভ্রাতা। কি করে কথা বলবেন? তাই তখন গোবিন্দ কি করলেন? শ্রীদাম সুদাম সখাদের ডেকে বলল, হ্যারি সখা, তোর একটু এগিয়ে যা, আমি তোদের পিছু পিছু আসছি। তাই নবলক্ষ ধেনুর পাল আর সকল রাখালগণকে আমার গোবিন্দ তাদের এগিয়ে যেতে বললেন। আর যেই এগিয়ে গেছে, অমনি চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ আড়ালে সরে গিয়ে দূরে দাঁড়িয়েছে। এখন যেই গোবিন্দ দূরে দাঁড়িয়েছে, রাধারানী গোবিন্দের নয়নের দিকে লক্ষ্য করেছেন। আর ওই নয়নের দিকে তাকিয়ে শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে ইঙ্গিত করে বলছেন, প্রাণনাথ, আজ আমাদের কোন কুঞ্জে মিলন হবে? যেই না রাধারানী ইঙ্গিত করে প্রশ্ন করেছেন, নয়নে নয়নে কথা বলছেন, কোন কুঞ্জে মিলন হবে, তখন গোবিন্দ আমার নিজ কেশ পাশে কর অঙ্গুলি সঞ্চালক পূর্বক ইঙ্গিত করে জানাইলেন, ওগো রাধে, আজ আমাদের কেশর কুঞ্জে মিলন হবে, মিলন হবে। মস্তকে হাত রেখে অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করে প্রাণ গোবিন্দ রাধারানীকে সংকেত জানিয়ে দিলেন, আজ আমাদের কেশর কুঞ্জে মিলন হবে। মাথায় থাকে কেশ, তার মানে মাথায় হাত দিয়েছে, আর কেশ দিয়ে কেশর কুঞ্জ। কেমন? তাই শিরোপরশিয়া বচনেরও ছলে সংকেত করল তাতে। রাধারানীকে সংকেতে যেই করল, রাধারানী প্রাণ গোবিন্দের সংকেতে অনুমান করে এবার যমুনার ঘাটে চলিল ধনে, যমুনার ঘাটে চলিল ধনে। কৃষ্ণ দর্শন করে যমুনার ঘাটে চলিল ধনে, কৃষ্ণ বদন দর্শন করে যমুনার ঘাটে চলিল ধনে। বলি গোবিন্দ বদন আজ দর্শন করে যমুনার ঘাটে চলিল ধনে, আর কৃষ্ণ বদন দর্শন করে মনির আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ বদন দর্শন করে মনির আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ বদন দর্শন করে মনির আনন্দ আর ধরে না গো। নিতাই গৌর হরি হরি বল। হে আনন্দয়া ধরে না গো, কৃষ্ণ বদন দর্শন করে আনন্দয়া ধরে না গো, জনে ধরে চলিল ভূমি। আর সংকেত করল তাতে, সংকেত করল তাকে, সংকেত করল তাকে। রাধারানীর আনন্দ ধরে না মা। হ্যাঁ গো মা, ভালোবাসার বদন, উপাসনার বদন, সাধনার মূরতি, ভজনের মূরতি। আমার প্রাণ গোবিন্দকে যারা ভালোবাসে, ভক্ত ভগবানকে দেখলে আনন্দ পাবে না? নিশ্চয়ই আনন্দ পাবে। তার কোনো দুঃখ থাকে না, কোনো জ্বালা থাকে না, কষ্টই থাকে না। তখন তার শরীর একেবারে সুস্থ হয়ে যায়, প্রেমানন্দে ভাসে ওই গোবিন্দ চরণ দর্শন। হরি বল, হরি বল। তাই রাধারানীরও মনে আর আনন্দ ধরে না। শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের ওই অপ্রাকৃত বদন চাঁদ দর্শন করে শ্রী যমুনার ঘাটে জল ভরতে গেলেন। আর আমার চতুর চূড়ামণি প্রাণ বল্লভ তিনি কি করলেন মাগো?
শ্রীমতী রাধারানীকে সংকেত করে দিয়ে আবার চললেন ধেনুবৎস রাখালগণ সঙ্গে করে নন্দ ভবনের দিকে। ওগো গোধন চালাইয়া শিশুগণ লইয়া আইল গৃহের মাঝে। গোধন চালাইয়া শিশুগণ লইয়া আইল নগর মাঝে। প্রাণে গোবিন্দ গোধন চালাইয়া তাই গৌর হরি বলে রাধে গোধন চালাইয়া শিশুগণ লইয়া আদি আইল গৃহের মাঝে। গোধন চালাইয়া শিশুগণ লইয়া আইল গৃহ মাঝে। আজ নন্দের দ্বারে এসে দাঁড়াইল। দাঁড়িয়ে সে দাঁড়াইল। ওই গোঠের খেলা ভঙ্গ দিয়ে নন্দের দ্বারে এসে দাঁড়াইল। গোঠের খেলা সঙ্গ দিয়ে নন্দের দ্বারে দাঁড়াইল। আজ ধেনু বৎস বাথানে রেখে দ্বারে এসে দাঁড়াইল। ধেনু বৎস বাথানে রেখে বলে দাও দাও আমায় ননি দাও মা আমার বড় খোদা লেগেছে মা। দাদা আমায় ননি দাও মা বড় খোদা লেগেছে গো। দাও দাও আমায় ননি দাও মা বড় খোদা লেগেছে গো। দাদা আমায় ননি দাও মা বলি কোথায় রইলে নন্দরানী হরি হরি বল। আমায় ননি দাও মা। দাদা আমার ননি দাও মা বড় খোদা লেগেছে গো। আর আইল গোকুল মাঝে। আইলা গোকুল মাঝে। চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ তিনি তো জানেন আজ আর বিলম্ব করলে হবে না, কারণ রাধারানীকে কথা দিয়েছেন যে কেশরকুঞ্জে মিলিত হতে হবে। তাই বলছে মা আমায় তাড়াতাড়ি সেবা দাও, ভীষণ খিদে পেয়েছে মা। তখন এইবার মা তাড়াতাড়ি আরতি করে গোপালকে সেবা দিলেন। সেবা দিয়ে পালঙ্কে গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। আর এদিকে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী ওই যমুনার জল ভরে বাদিনীর ঘরে আসলেন। হ্যাঁ রে ললিতা, আজ আর বাদিনীর বাধা মানব না। এই কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করে আমার ঘরে জ্বালা, আমার বাইরে জ্বালা, এ ঘরে ননদী আরি, শাশুড়ি আরি, কেমন করে কৃষ্ণ ভজন করি বল। এই বাদিনীদের জ্বালা যে আমি আর সইতে নারী। আমি যমুনার ঘাটে যেতে নারী, কালো মেঘের পানে চাইতে নারী, কৃষ্ণ কথা কইতে নারী, কৃষ্ণ বলে কাঁদিতে নারী। কারণ এই বাদিনী না আমায় পদে পদে গঞ্জনা দেয়। সখিরে সখিরে ওরে ও ললিতা, ললিতা ওরে অভিশাখা, আমি এই বাদিনীর ঘরে বসতে করে এতদিন তাদের ভয়ে ভয়ে থাকি।
হরি বল। কিন্তু আজ আর বাধা মানবো না, না না না, আমি বাদিনীর কোনো বাধাই মানবো না। সকল বাধাকে উপেক্ষা করে আমি চলে যাব গোবিন্দ দর্শনে। তোরা কি আমার সঙ্গে যাবি? তোরা যদি না যাস আমি তোদেরকেও ত্যাগ করব, তোদেরকেও আমি নেব না সঙ্গে। তখন ললিতা বলছে, তুই ভাবলি কি করে রাই, আমরা যে রাধার দাসী। মায়েরা বলি, রাধার দাসী হলে লাভ আছে জানেন তো? ও মায়েরা, কৃষ্ণ দাসী হয়ে লাভ নেই। আপনার সারা জীবন কেঁদে কেঁদে জন্ম যাবে, তবু কৃষ্ণকে আপনি পাবেন না। কিন্তু যদি রাধার দাসী হওয়া যায়, তাহলে আমরা কি লাভ করব জানো? ওই রাধা গোবিন্দ যুগল একসঙ্গে দর্শন করব। জয় রাধে। তাহলে রাধারানীর দাসী হলে, রাধারানীর চরণ আশ্রয় করলে আমরা যুগল দর্শন করার সৌভাগ্য লাভ করব। তাই রাধারানীর চরণের দাসী আমরা, তোর সঙ্গকে ছেড়ে আমরা থাকতে পারি রাই, আমরাও যাব গোবিন্দ দর্শনে। এবার জানো মা, সখীগণকে সঙ্গে করে রাধারানী আসলেন রাধা কুণ্ডের তীরে। বলল, দেখ সখী দেখ, কি অপূর্ব শোভা, ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন পুরী। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম। আর বৃন্দাবন পুরীর মধ্যে রাধা কুণ্ড সর্বশ্রেষ্ঠ স্থান, যেখানে মত প্রিয়তমা শ্রীমতী রাধা ঠাকুরানী তার সখীদের নিয়ে নিত্য বিরাজ করেন। জয় রাধে। সেই রাধা কুণ্ডের তীরে এসে নবজাতির পুষ্প চয়ন করলেন। নবজাতির পুষ্প চয়ন করে এইবার সেই কেশর কুঞ্জে আসলেন। কেশর কুঞ্জে এসে রাধারানী বলছে, হ্যাঁ রে সখী, আমার প্রাণনাথ আসবি, তোরা অতীব যত্ন করে কুঞ্জ সাজা। জানো বাবা, আমার রাধারানীর আদেশে সখীদের আর আনন্দ ধরে না। তারা যে রাধাদাসী, তারা রাধারানীর অনুগামিনী, তাই তারা শ্রদ্ধা ভক্তি অনুরাগ দিয়ে আজ চতুর্দিকে ফুলের দ্বারা, নবজাতির পুষ্পের দ্বারা কুঞ্জটি সাজাতে লাগলে। আরে কি বা রাধিকা রাধিকা আয়া আজ রাধিকা আদেশে ধ্বনি আমার মনের হরিষে কো ও আজ কুসুম আহা কুসুম রচনা করে আজ নবজাতি পুষ্পের দ্বারা জয় রাধে রাধে যতন রে সাজা সে যত রে আগা আজ তারা যতন করে
এ সে যত ও রে সাজা ইসে আজ মল্লিকা মা আলতি দে কত যতন কো দে সাজা এছে মল্লিকা মা মতি দিয়ে যতন ও রে সাজা ইসে আজ মল্লিকা মা আলতি দিয়ে কত যত ও দে সাজা ইছে মল্লিকা মালতী দিয়ে যতন করে সাজাইছে 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 মল্লিকা মালতী দিয়ে প্রাণ গোবিন্দ আসবে বলে মল্লিকা মালতী দিয়ে প্রাণ গোবিন্দ আসবে বলে মল্লিকা প্রাণ গোবিন্দ আসবে, অপেক্ষা করছে। প্রাণ গোবিন্দ আসবে বলে মল্লিকা মালতী দিয়ে প্রাণ গোবিন্দ আসবে বলে মল্লিকা মালতী দিয়ে প্রাণ গোবিন্দ আসবে বলে শিশিরের বিন্দু পড়ছে, এত শব্দ শোনা যাচ্ছে, নিরিবিলি। অপেক্ষায় আছে, শিশিরের বিন্দু পড়ছে, শোনা যাচ্ছে, কিন্তু বধূ আর আসছে না। আহা, শিশিরের বিন্দু পড়ছে হেমন্তকালে লীলা তো শুকনো পাতার উপরে টুক করে পড়ছে, টুক করে, আর শব্দ হচ্ছে। ললিতা শাখায়াদি যতন করে সাজাইছে ললিতা নব জাতির পুষ্প দিয়ে যতন করে সাজাইছে নব জাতির কুসুম দিয়ে যতন করে সাজাইছে। 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 যত জোরে সাজাইছে প্রাণে গোবিন্দ আসে বলে যত করে আদি প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাই। আরে প্রাণ গোবিন্দ
শ্রীমতী রাধারানীর আদেশে রাধিকা আদেশে আজ মনে ঋষে কুসুম রচনা করে কিবা রাধিকার আদেশে মনের হরিষে কুসুম রচনা করে আজ সখী রাধিকা দেশে মনের দেশে কুসুম রচনা করে রাধিকা মনের হরিষে কুসুম রচনা করে আজ মল্লিকা মালতী আজ জাতি জুতি মালতী আরো জাতি জুতি মল্লিকা মালতী মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইছে ঘরে ঘরে রাধা রানী আজ সাজাইছে ঘরে ঘরে মল্লিকা মালতী আরো জাতি জুতি সাজাইছে ধরে ধরে সাজাইছে ধরে ধরে কত যতন করে সাজাইছে যতন করে সাজাইছে বলি নবজাতির পুষ্প দ্বারা যতন করে সাজাইছে নবজাতি পুষ্পমালা যতন করে সাজাইছে আজ ললিতাদি শাখায়াদি যতন করে সাজাইছে ললিতাদি শাখায়াদি ললিতানি গোবিন্দ আসিবে বলে সাজাইছে যতন করে সাজাইছে যতন করে সাজাইছে সাজাইছে ঘরে ঘরে আরে সাজাইছে করে সারে রাধিকা আদেশে কে কাকে আদেশ করছে? আমার বৃষভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধা ঠাকুরানী আদেশ করছেন। তাদের মায়েরা তার সখীদের, তার যে সেবাদাসী তাদের আদেশ করছেন, ও সখী আমার প্রাণনাথ আসবি, এত যত্ন করে কুঞ্জ সাজাবি যেন নয়ন ফেরাতে না পারে। সখীগণ প্রথমে ফুল দিয়ে একটা ঘর তৈরি করলেন, ফুলের দেওয়াল, ফুলের জানালা, ফুলের দরজা, ফুলের ছাউনি। কেমন এই ফুলের ঘরটা তৈরি করলেন? এটা হলো পুষ্পকুঞ্জ, মানে ফুলের কুঞ্জ। আর সেই ফুল দিয়ে ঘরখানি তৈরি করার পর এইবার কি করলো জানো মা? ফুলের সজ্জা তৈরি করছেন, মানে বিছানা, যেখানে রাধা গোবিন্দ বিলাস করবে। এখন ঘর যখন সাজিয়েছেন কুঞ্জটি, তখন ফুলের বাদ বিচার করেননি। সমস্ত ফুলের দ্বারা সৌন্দর্য বজায় রাখার জন্য তারা কুঞ্জটি সাজিয়েছেন, কিন্তু সজ্জা সাজানোর ক্ষেত্রে আলাদা। কেন? কারণ আমার গোবিন্দের অঙ্গ, শ্রীমতী রাধারানীর অঙ্গ বড়ই কোমল। কোমল হতেও
সুকোমল। তাই যদি অঙ্গে আঘাত লাগে, তাই কি করছে জানো মা, যে ফুলের পাপড়িগুলো একেবারে কোমল, অতীব নরম, সেই পাপড়িগুলো ছিঁড়ে নিয়ে পিছনে যে একটা সবুজ অংশ থাকে তাকে বলা হয় বৃন্ত। এটা একটু কঠিন, তাই বৃন্তগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছেন, আর ওই একেবারে কোমল পাপড়িগুলো নিয়ে কুঞ্জটি সাজাচ্ছেন। কেমন না, ওই বিছানার উপরে একেবারে ফুলের পাপড়ির দ্বারা সজ্জাটি রচনা করি। হরি বল, হরি বল। এত অপূর্ব শোভা, আহা! ওই কুঞ্জ দর্শন যে করবে সেই জ্ঞান হারা হয়ে যাবে। কেন না, ওই তাকিয়ে দেখো, বৃন্দাবনে বৈষ্ণব পদাবলিতে বৈষ্ণব মহাজন সাক্ষাৎ লীলা দর্শন করছেন, আর কত সুন্দর অপূর্ব পদাবলী লিখছেন। কি লিখলেন? ওগোয়াজি রচয়ে বাসক সেজ, রাজি রচায়ে বাসক সেজ, রচয়ে বাসক সেজ, আজি রচয়ে বাসক সেজ, রচয়ে বাসক সেজ, আজ রচয়ে বাসক সেজ। এত সুন্দর কুঞ্জ সাজাচ্ছে, মানে বাসক সজ্জা রচনা করছে। আর সেই বাসক সজ্জা রচনা করতে গিয়ে এই যে সখীগণ সাজিয়েছেন যে ঘরটি, বৃন্দাবনে বৃক্ষ তরুমূলে কত সাধু মহাত্মা, কত বৈষ্ণব তারা ভজন করে মায়েরা। কেন? তারাও গোপী দেহ লাভ করে ওই গোবিন্দ চরণের দাসী হয়ে সারা জীবন রাধা গোবিন্দ সেবা করে। হরি বল। কিন্তু চাইলেই তো আর নারী দেহ পাওয়া যায় না, তাই যদি সাধনা করতে করতে একদিন তারাও গোপী দেহ পায়, আর সেই দেহ দিয়ে আমার গোবিন্দ সেবা করতে পারেন, তাই তারা সাধনা করছিলেন। কিন্তু এত ফুল দিয়ে কুঞ্জ সাজিয়েছেন, ফুলের একটা অপূর্ব সৌরভ আছে না, অপূর্ব সুগন্ধ। ওই সুগন্ধটি যেই না ওই বৃক্ষ তরুমূলের নিচে তরুতলে বসে তপস্যা করছিলেন, ধ্যান করছিলেন, ওই ফুলের অপূর্ব সৌরভ যেই না তার নাসিকা মূলে প্রবেশ করলো, ধ্যান ভঙ্গ হয়ে গেল। চতুর্দিকে তাকিয়ে দেখছেন কোথা হতে এত সুগন্ধ আসছে। হঠাৎ তাকিয়ে দেখছেন ওই কেশর কুঞ্জে বিরাট একটি সুন্দর ফুলের কুঞ্জ সাজানো। হরি বল, হরি বল। কারা সাজালো এত সুন্দর কুঞ্জ? দেখছেন রাধারানীর দাসীগণ। আহা! আক্ষেপ হলো, হে গোবিন্দ, তুমিও যদি আমাদের নারী দেহ করে দিতে। পুরুষ দেহে যে অহংকার জাগে, পুরুষ দেহে যে কখনো ভজন করা যায় না, কেন দিলে আমাদের পুরুষের দেহ? আমাদের যদি গোপী দেহ দিতে, আমাদের যদি নারী দেহ দিতে, তবে তোমার এই গোপী দেহ দিয়ে আমরা তোমার সেবা করে এই ব্রজে জনমে ধন্য ধন্য হয়ে যেতাম। হরি বল। কারণ কত সুকৃতি সৌভাগ্য থাকলে বৃন্দাবনের মাটিতে বসত করা যায়, বৃন্দাবনে বসতি পাওয়া যায়। আপনারাও ভাববেন না মায়েরা, এই নদিয়ার মাটিটা কি কম পবিত্র? এই নদিয়ার মাটিটা শুদ্ধ মাটি, এই নদিয়ার মাটিটা পবিত্র মাটি। আপনার তো আশ্রয় অন্য জায়গাতেও হতে পারতো, আপনি তো বিদেশের মাটিতেও গিয়ে পড়তে পারতেন, কিন্তু না, যেন তেন প্রকারে আপনি নদিয়ার মাটিতে জায়গা পেয়েছেন। নদিয়া হলো প্রেমের মাটি, আর যে প্রেমের মাটিতে এসেছেন আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। তাই বৃন্দাবন আর নবদ্বীপ, নদিয়া, এই মাটিটা বড় পবিত্র, ধন্য মাটি, পুণ্যক্ষেত্র। যত যত মহাপুরুষ দেবদেবীগণের এই পবিত্র মাটি ভূমি, তাই তারা এখানে এসেছেন। তাই বৃন্দাবনী যারা গোপীদেহ পায়নি, ওই কুঞ্জটি দর্শন করে নয়নের জলে কেঁদে বলছে, হে গোবিন্দ, ওই ব্রজগোপীরা কেমন করে তোমার সেবা করছে, আমাদের কি তুমি কৃপা করবে না প্রভু? আমরা কি তোমার সেবা করতে পারবো না? মুনিগণ ছিত ওই কুঞ্জের শোভা দর্শন করে মুনিগণের চিত্তটাকে হরণ করে নিল। হেরি মূরছিত রাধা গোবিন্দ সেবা করতে না পেরে
তাদের যে মনের বিরহ ব্যথা, তাদের যে মনের বিরহ ব্যথা, দুঃখের কথা, তাদের যে হৃদয়ে ভরা কান্না, কৃষ্ণ সেবা না করতে পারার যে আক্ষেপ, তারা গোবিন্দকে জানাতে জানাতে এরই মনোচিত তারা অচেতন হয়ে জ্ঞান হারা মুনিগণ চিত হেরি মূর্ছিত, মুনিগণ মূর্ছিত হয়ে গেল, জ্ঞান হারা হলো। কন্দর্পের ঘুচে তেজ, কন্দর্প মানে মায়েরা কামদেব, কামদেবের এক নাম যেমন মদন আর এক নাম কন্দর্প। তার যে রূপের গরিমা, তার যে রূপের অহংকার, আজকে সেই মদন সেও কুঞ্জের দ্বারে সে দাঁড়িয়ে আছে। ওই কুঞ্জ সভার কাছে মদনের রূপের লাবণ্য, জ্যোতি, ছটা সব যেন ম্লান হয়ে গেছে। ওই মদন ছিল অভিমানী, অহংকারী, আর সেই অহংকারী অভিমানী মদন কুঞ্জ শোভা দর্শন করে নিরভিমানী হয়ে গেল। নিরভিমানী হয়ে ওই কুঞ্জের অনতি দূরে দাঁড়িয়ে ভাবযোগ্য দেহ নিয়ে করজোর করে রাধা গোবিন্দ চরণে প্রার্থনা করছে, ওগো রাধে, আমি জানি জানি কতই অপরাধ করেছি, আমি কত তোমাদের লীলায় ব্যাঘাত সৃষ্টি করেছি রাধে গো, রাধে গো, তাই বলে কি তুমি আমায় ক্ষমা করবে না রাধে? আমি তোমাদের যুগল চরণে শরণে নিলাম, যেন আমায় ব্রজ ছাড়া রাধে করো না গো, রাধে রাধে। হরি বল, হরি বল। আমায় যেন ব্রজ ছাড়া, জয় রাধে 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 রাধে। আমায় করো ও হরি বল। করো না গো, তোমার শ্রীচরণে শ্রীচরণে আমায় দাস করো রাধে। ওগো প্রেমময়ী রায়, আমায় যেন ব্রজ ছাড়া, ব্রজ ছাড়া করো হে রাধে। বড় সাধ করে আমার এই ব্রজে আসা, বারে বাবা, ব্রজ ছাড়া করো না গো। তোমার শ্রীচরণে নিতাই গৌর হরি হরি। রাধে রাধে রাধে। আমার বেদ রাধে গো, ওগো প্রেমময়ী রায়, আমি তোমার অপরাধী, চরণ ছাড়া, আমি অপরাধী বলে আমায় যেন ব্রজ ছাড়া করে দিও না। আমায় করো ও রাধে রাধে। করো না গো, আমায় যেন ব্রজ থেকে তাড়িয়ে দিও না।
চূর্ণ বিচূর্ণ হলো। তাই তো মদন রাধা গোবিন্দ যুগল সেবা দর্শন করবে বলে ওই কুঞ্জের বাইরে দাঁড়ায় আছে। চতুর্দিকে দিকে সখীগণ তারা ফুল দিয়ে তখনও সাজাচ্ছে। আহা, চতুর্দিকে ফুল আর ফুল। ওগো ফুলের জোয়ারি, ফুলের কেওয়ারি, ফুলেতে ছাইল ঘর। আহা, ফুলের কেওয়ারি, ফুলেতে ছাইল ঘর। আহা, ফুলের জোয়ারি, ফুলের কেওয়ারি, ফুলেতে ছাইল ঘর। ফুলের কেওয়ারি, ফুলের কেওয়ারি, ফুলেতে ছাইল ঘর। আবার ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলের ফুল ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলের ফুল। আহা, ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলের ফুল। ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলের ফুল। আচ্ছা, রাধারানী বলছে, ও সখী, এত সুন্দর করে এত যত্ন করে কুঞ্জটা সাজালি, তা যা 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 ওই দাঁড়ে গিয়ে পাহারা দি। তা না হলে যারা কৃষ্ণ বিদ্বেষিনী, যারা আমার বধূকে আমি ভালোবাসি বলে আমার নামে নিন্দা করে বেড়ায়, বলা যায় না, তারা হয়তো কেউ চুপি চুপি ঢুকে এই কুঞ্জটা আবার ভেঙে দিতে পারে। তাই যা দাঁড়ে তোরা পাহারা দি। সখীগণ বলছে, ও রাধে, আজকের দাঁড়ের দাড়ি আমরা হব না, তবে দাঁড়ের দাড়ি কারা হবে? আজকের দাঁড়ের দাড়ি হবে সুখ সারি। ওগো সুকপি কোদারি মদন প্রগড়ে, ভ্রমরা গুঞ্জয়ে তাই। আহা, সুকপি কোদারি মদন প্রহরী, ভ্রমরা গুঞ্জয়ে তাই। ওগো সুকপি কোদারি মদন প্রগড়ে, ভ্রমরা গুঞ্জয়ে তাই। সুকপি কোদারি মদন প্রহরে, ভ্রমরা গুঞ্জয়ে তাই। কোথায় ছয় ঋতু মত্ত সহিত বসন্ত মলয় পবন। এখানে একটা মজার বিষয় লক্ষ্য করেছেন মায়েরা? বলে শুনতে হয়, শুনছি, অত কি আর ভেবেছি? আমরা গৌরচন্দ্রিকায় কি বলছিলাম? যে মহাপ্রভু এই বাসক সজ্জা লীলার ভাবে ভাবিত হয়েছেন হেম ঋতুতে, মানে হেমন্ত ঋতুতে। কিন্তু এই লীলাটা বৃন্দাবনে হয়েছিল কোন ঋতুতে? বসন্ত ঋতুতে। আজকে ঋতুটা হচ্ছে বসন্ত ঋতু বৃন্দাবনে। আর যে 5টা ঋতু বিদায় নিয়েছিল, কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। তাহলে এই যে 5টা ঋতু বিদায় নিয়েছিল, আজকে বসন্ত ঋতুতে এত সুন্দর রাধা গোবিন্দ লীলা হবে দর্শন করে আর 5টা ঋতু থাকতে পারল না। তারা ভাবলো অন্ততই একটা দিনে, একটা মুহূর্তের জন্য হলেও আমরা বসন্ত ঋতুর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে রাধা গোবিন্দ লীলা সাধন করব। তাই আর 5টা ঋতু যে বিদায় নিয়েছিল, তারা কি করলো জানো? ওগো সুকপি কোদারি মদন প্রহরে, ভ্রমরা গুঞ্জয়ে তাই। এবার 6 ঋতু মত্ত সহিত বসন্ত মলয় পবন বায়। 6 ঋতু
মত্ত সহিত বসন্ত মলয় পবন বাই আবার 6 ঋতু মত্ত সহিত বসন্ত মলয় পবন বাই ছয় ঋতু মত সহিত বসন্ত মলয় পবন বাই আরে বইছে পবন মন্দ মন্দ বইছে পবন মন্দ মন্দ কেন 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 মায়েরা পবন বাতাস মন্দ মন্দ কেন বইছে কারণ কি জানো আসবে বলে প্রাণে গোবিন্দ বইছে পবন মন্দ মন্দ আসবে বলে প্রাণ গোবিন্দ বইছে পবন মন্দ মন্দ আসবে বলে প্রাণ গোবিন্দ বইছে পবন মন্দ মন্দ আসবে বলে আমার প্রাণ গোবিন্দ বইছে পবন মন্দ মন্দ আসবে বলে প্রাণ গোবিন্দ তাই কুঞ্জ মানে কি আনন্দ প্রাণ গোবিন্দ মধুর কুঞ্জ মানে কি আনন্দ প্রাণ গোবিন্দ বলি আনন্দের আর সীমা নাই রে হরি হরি বল। প্রাণ গোবিন্দ আনন্দের সীমা নাই রে বলি বইছে পবন মন্দ মন্দ বইছে পবন মন্দ মন্দ মলয় পবন বাই মলয় পবন বাই মলয় পবন বাই তাহলে ও মাইরা কি যত্ন করে কুঞ্জ সাজিয়েছে ঋতুটা বসন্ত ঋতু আর বসন্ত ঋতুর সঙ্গে ওই 5টা ঋতু এসে মিলেমিশে একাকার হয়ে গেছে তারা এই আনন্দের মুহূর্তটাকে মিস করতে চায় না মানে তারা এই রাধা গোবিন্দ এত সুন্দর লীলা আস্বাদন করা থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারবে না তাই তারাও এসে মিলেমিশে একাকার হয়ে আনন্দে তারাও হেলে দুলে গান করছে আর পবন মন্দ মন্দ বইছে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে আহা এত সুন্দর কুঞ্জ রচনা করেছে রাধারানী বলছে এই ললিতা আমার প্রাণনাথ আসবে তার চরণ ধৌত করার জন্য আমার প্রাণ বধূর চরণ ধৌত করার জন্য সুবাসিত জল রেখেছিস তো বললো হ্যাঁ রাই আমরা রেখেছি আমার বধূ কর্পূর মিশ্রিত তাম্বুল সেবা করতে বড় ভালোবাসে সাজিয়ে রেখেছিস তো বলে হ্যাঁ রেখেছি বাহ তাহলে চতুর্দিকে প্রদীপ জ্বালিয়ে দিই কারণ মায়েরা তখন তো আর ইলেকট্রিক আলো ছিল না হ্যারিকেন ল্যাম্প মোমবাতি এইগুলোও ছিল না তখন ঘিয়ের প্রদীপ জ্বালানো হতো এখনো বৃন্দাবনের গেলে দেখবে মা এই সংস্কারটা এখনো আছে কেমন ব্রজ মায়েরা দেখা যায় বিকাল হলে তারা ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে প্রত্যেকটা মন্দিরের দ্বারে দ্বারে গিয়ে তারা সেই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেয় যতই ইলেকট্রিকের আলোয় চতুর্দিক ঝলমল করুক চাকচিক্যময় হয়ে থাক ওই প্রদীপের আলোটি কিন্তু আজও ব্রজমাইরা ব্রজবাসীরা ওই মন্দিরের দ্বারে দ্বারে গিয়ে জ্বেলে দেয় তাই রাধারানীও তার সখীদের বলছে সখী আমার প্রাণনাথ আসবে অন্ধকারে যদি পথ চিনতে না পারি তাই আজকে প্রদীপগুলো জ্বালিয়ে দে সখীগণ তখন চতুর্দিকে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে উজ্জ্বল রাতি মণিময় বাতি কর্পূর তাম্বুল বাড়ি উজ্জ্বল রাতি মণিময় বাতি কর্পূর তাম্বুল বাড়ি চণ্ডীদাস ভনে রাখি স্থানে স্থানে বাসক করিল গরি চণ্ডীদাসে ভনে রাখি স্থানে স্থানে বসক করিল গরি আহা চণ্ডীদাস ভনে রাখি স্থানে স্থানে বাসক করিল গরি চণ্ডীদাসে ভনে রাখি স্থানে স্থানে বসক করিল গরি আজ চতুর্দিকে জল জল করছে আলোয় আলোকিত কিন্তু মায়েরা কার জন্য এত কিছু
না প্রাণ গোবিন্দ আসবেন বলে তাই অপূর্ব যত্ন করে কুঞ্জ সাজিয়ে রেখে দিয়েছে। এবার সাজিয়ে অপেক্ষার পালা, কখন আসবে কখন আসবে, এই বুঝি আসছে। যেই না শিশিরের বিন্দু শুকনো পাতার উপরে টুপিয়ে পড়ছে, রাধারানী চমকে উঠছে। ললিতা, ওই বুঝি আমার প্রাণনাথ আসছে, ওই বুঝি আমার বধূ আসছে, দেখ তো গিয়ে দেখ দেখ দেখ। সখীরা তারা গিয়ে দেখছে না, বধূ আসছে না। জয় রাধে, এতক্ষণ কষ্ট করে বসলেন, আর যদি দু একজন উঠে যান তাহলে আমার মন খারাপ হয়ে যাবে। আর তো বেশি আমার সময় নেই, আর একটু পদাবলীটাকে আস্বাদন করে যান। বাসক সজ্জা লীলা, অপূর্ব লীলা। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে, যত আস্বাদন করবেন আপনাদেরই মঙ্গল হবে। কেমন বৈষ্ণব মহাজনগণের এই মহাজনী যে পদাবলী, এই আস্বাদন করলে এটাও একটা ভজন হয়ে যায়, জানো মা? নেতাই গৌর হরি হরি বল, হরি বল। রাধারানী বলে, ললিতারে আমি বধুর জন্য কত যতন করে কুঞ্জ সাজাইলাম, এই সাজানো কি আমার সাজা হবে? সাজা হবে। আমার বধূ কি আর আসবে না? আসবে না। ও ললিতা, ললিতা, ওরে বেশাখা, ওরে আমার মরমী, আমি বধুর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা, আমি বধুর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা, বধুর লাগিয়া সেজে বিছাইল গাথিল ফুলের মালা, আমি তাম্বুল সাজিল দীপ জারিল মন্দির হইল আলা, তাম্বুল সাজিল দীপ জ্বালাইল মন্দির হইল আলা, ওসই পাছে সব হইবে আর, এসব হইবে আর। সখী আমার কুঞ্জ সাজা বৃথা হল, কুঞ্জ সাজা বৃথা হল, প্রাণে বধূ বুঝি আর আসবে না রে, কুঞ্জ সাজা বৃথা হল, বধূ বুঝি আসবে না রে, কুঞ্জ সাজা বৃথা হল, মালা গাথা সার হইল, আর মালা গাথা সার হইল, আমার মালা গাথা সার হইল, মালা গাথা সার হইল, কৃষ্ণ সেবা
বলছে সখী পাছে এসব হইবে আর সোহেন নাগর গুণের সাগর কাহিনা মিলল কার। আমার বধূ তো এখনো এলো না। আমি বাদিনীর ঘর থেকে কত কষ্ট করি, আমি বাদিনীদের উপেক্ষা করে আমি এই গহন বনে এসেছিলাম, এই কেশরগঞ্জে এসেছিলাম। কেন জানিস? প্রাণ গোবিন্দ চরণের দাসী হব বলে, প্রাণ গোবিন্দ চরণ সেবা করব বলে। কিন্তু কই আমার বধূ তো এলো না। শাশুড়ি ননদি বঞ্চনা করি আইন গহন বনে, শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইন গহন বনে। আমি কেন এসেছিলাম জানিস? আমার মনে যে বড় স্বাদ ছিল, আমার বড় স্বাদে মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে। পথ পানে চাহি আমি কত না রহিব, কত প্রবোধিব মনে। আর কত মনকে সান্ত্বনা দেব বল, আর কত মনকে প্রবোধ বাক্য দ্বারা বোঝাবো। পদকর্তা বলছে রাই ভেবো না, জগত জীবন কৃষ্ণ যাকে কথা দেয় তার কথার খেলাপ হয় না। হয়তো আসতে একটু বিলম্ব হবে, কিন্তু সে আসবেই আসবে। পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। পদকর্তা চণ্ডীদাস ঠাকুর বলছে আমার রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাসী ভনি। তুমি বসে বসে না জপিতে থাকো, বসে বসে না জপিতে থাকো, আমায় গোবিন্দ কৃপা করো বলে বসে বসে জপিতে থাকো। আর গোবিন্দ কৃপা করো বলে বুকে ভাষায় নয়ন জলে গোবিন্দ কৃপা করো বলে ভাষায় নয়ন জলে আমায় গোবিন্দ দেখা দাও হে বুক ভাষায় নয়ন জলে আমি গোবিন্দ দেখা দাও হে বুক ভাষায় নয়ন জলে বসে বসে কাঁদিতে থাকো, বুক ভাষায় নয়ন জলে বুক ভাষায় নয়ন জলে এখন বসে বসে বাজিতে থাকো। রস শিরোমণি আসিবে এখনে, দ্বিজ চণ্ডী দাসে ভনে, দ্বিজ চণ্ডী